দিনটি ছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। চারদিকের পরিবেশ ছিল থমথমে। রাস্তায় রাস্তায় সেনাবাহিনী জারি করেছে পশ্চিম পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা দাবির বিরুদ্ধে তৎকালীন সরকার জারি করে 144 ধারা। কিন্তু তৎকালীন ছাত্র জনতা সরকারের এই সিদ্ধান্তকে অমান্য করে বেরিয়ে আসে রাস্তায়। তাদের রক্তলাভা চোখে ও বজ্রকণ্ঠে বারবার ধ্বনিত হচ্ছিল রাষ্ট্রভাষা বাংলা করার দাবি। সকাল হতেই বিভিন্ন মহল থেকে খবর আসতে থাকে সরকার রাষ্ট্রভাষা উর্দু চায়। তা আরও স্পষ্ট হয় যখন তৎকালীন গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ বলে ওঠেন, উর্দু অ্যান্ড অনলি উর্দু উড বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। আর বসে থাকার সময় নেই। তাই তৎকালীন সোচ্চার ও ভাষাপ্রেমিক ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রতিবাদ মিছিল এবং উপেক্ষা করে সরকারের তথাকথিত 144 ধারার ঘোষণাকে। মিছিল এগুতে এগুতে সেনাবাহিনী ব্যারিকেডের মধ্যে পৌঁছে। সেনাবাহিনীদের প্রতিরোধ ভেঙে দিয়ে তারা সামনে এগোতে থাকে। আর ঠিক তখনই তাদের উপর চালানো হয় হামলা। গুলির সেই গর্জনে গর্জিত হয়ে ওঠে পরিবেশ। মিছিলের উপর অবিরাম গুলি চালিয়ে যায় সেনাবাহিনী। তবুও ছাত্রদের ও সাধারণ মানুষদের থামাতে পারেনি তারা। রফিক, শফিক, বরকত, জব্বার সহ শহীদ হয় আরও অনেক দেশ ও ভাষাপ্রেমিক বীরেরা। বন্দুকের উদ্যত গর্জনও তাদের মিছিলের গর্জনে মলিন হয়ে যায়। অবশেষে অনেক শহীদের রক্তের বিনিময়ে বাঙালি ছাত্র জনতা ছিনিয়ে আনে তাদের মাতৃভাষা বাংলাকে। পৃথিবীতে এই একটি মাত্র জাতিই আছে যারা ভাষার জন্য নিজের জীবন দিতেও কুণ্ঠিত হয়নি। তাই জাতিসংঘ 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। আজ এই মহান দিনে আমরা বাঙালি ছাত্র হিসেবে সেই সব শহীদের আত্মদান শ্রদ্ধাভরে স্মরণ করি এবং সবার সাথে গলা মিলিয়ে গেয়ে উঠি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় কল্পনা করুন তো, ভাষাবিহীন একটি পৃথিবীর কথা। এক একজন মানুষ যেন এক একটি বিচ্ছিন্ন দ্বীপ, একে অন্যের থেকে দূর, বহু দূর, কেবল নির্বাক চোখে তাকিয়ে রয়। যেখানে মা কোনোদিন সন্তানের মুখে মা ডাক শুনতে পায় না। ভাবুন তো, অক্ষরবিহীন একটি পৃথিবীর কথা। জগতের সকল বই যেখানে শোকে সাদা, পিতার কাছে টাকা চেয়ে পুত্র আর চিঠি লেখে না, রানার যেখানে অলস ঘুমায়। কিন্তু আমরা জানি এটা অসম্ভব, কথা ছাড়া পৃথিবী অচল।
লেখা ছাড়া সভ্যতা স্থবির। আমাদের ভাষা বেঁচে থাকে আমাদের কথা আর লেখায়, আর আমরা বেঁচে থাকি আমাদের ভাষায়। বাংলা ভাষার 3 বছরের মহান